এবার তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে আবহাওয়া বদলের পূর্বাভাস। সপ্তাহান্তে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ থেকেই আকাশে মেঘের আনাগোনা বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকলেও বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হবে। বিশেষ করে সপ্তাহের শেষ 3 দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের মতে গরম ও আর্দ্রতার কারণে বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হচ্ছে, যার ফলেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা বেশি। ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রপাতও। ফলে এই জেলাগুলিতে বিশেষ সতর্কতা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, উপরের দিকে আসানসোল, বোলপুর, বর্ধমান, বহরমপুর, মুর্শিদাবাদ, নিচের দিকে চাকুলিয়া, খড়গপুর, জামশেদপুর, ঝাড়গ্রাম, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাতে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকটাতে। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তাহলে এখানে দেখতে পাবো মোটামুটি দক্ষিণবঙ্গের কোথাও সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু উত্তরবঙ্গের এলাকাগুলোর আকাশে মোটামুটি দুর্যোগপূর্ণ আবহাওয়া আছে। দার্জিলিং থেকে শুরু করে এখানে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়িতে মোটামুটি বৃষ্টির একটা আভাস দেখতে পাওয়া যাচ্ছে, তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিছুটা কম থাকবে। আর আমরা যদি বাংলাদেশের আপডেটটা দেখে নিই, এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে বরগুনাতে কিছুটা হালকা প্রভাব থাকতে পারে। পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়াই থাকবে। আর ভিতরের এলাকার মধ্যে সেই রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকলেও সিলেটে কিছুটা হালকা প্রভাব থাকবে। বাদবাকি কিশোরগঞ্জ, আগরতলা, হবিগঞ্জে কিন্তু পরিমাণে অনেকটাই কম পড়বে প্রভাব। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়াতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের দিকটা আমরা যদি দেখে নিই, রাতের দিকে এখানে কলকাতার আশেপাশের এলাকার কথা বলতে গেলে কোলাঘাট, এদিকে চন্দ্রকোনা, খড়গপুর, চাকুলিয়া, হলদিয়া, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা প্রভাব থাকতে পারে বৃষ্টির। উপরের দিকে যদি কথা বলা যায়, বোলপুর, আসানসোল, ধানবাদ, রঘুনাথপুর, এই কয়েকটি এলাকা আছে যেগুলোতে হালকা প্রভাব থাকবে। পাশাপাশি এখানে দুর্গাপুর আছে, সোনামুখী আছে, এগুলোতেও কিন্তু বৃষ্টির একটা আভাস দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়াতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু প্রভাব থাকবে, তবে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ংয়ে কিন্তু প্রভাব পড়তে দেখতে পাওয়া যাবে। বাদবাকি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে সেইরকমভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। বাংলাদেশের আবহাওয়াতে যা দেখতে পাওয়া যাচ্ছে, রাতের দিকটাতে সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে, সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই। তো সেই কারণের জন্য পশ্চিমবঙ্গ, বাংলাদেশে খুব একটা ইফেক্ট না থাকলেও হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যেতে পারে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে, কিন্তু এর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা অংশেই কম থাকবে। যদিও শনিবার, রবিবার কিন্তু বৃষ্টির একটা আভাস দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের এলাকাতে। বাদবাকি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি থাকবে। বাংলাদেশেও কিন্তু সেই রকমভাবে প্রভাব থাকবে না। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতাতে 37 ডিগ্রিতে চলে যাবে, মানে মোটামুটি একটু অস্বস্তি গরম থাকবে। এবং বাদবাকি দক্ষিণবঙ্গের মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 35 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে 19 ডিগ্রিতে চলে যাবে। পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 20 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 29-30 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি থেকে শুরু করে 32-33 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে ঢাকাতে একটু বেশি থাকবে, 35 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব, কারণ রাতের দিকে এখন আর হালকা ঠান্ডা ভাব সেই রকমভাবে নেই। অধিকাংশ এলাকাতে মোটামুটি গুমট ভাবই দেখা যাচ্ছে। এখানে কলকাতাতে 26 ডিগ্রিতে চলে যাবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24 থেকে 26 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিংয়ে 12 ডিগ্রি
ডিগ্রিতে চলে যাবে। পাশাপাশি এখানে কালিম্পং কার্শিয়ংয়ে 14 ডিগ্রির মধ্যে থাকবে। আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 21 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রি থেকে শুরু করে 23-24 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে ঢাকাতে সবথেকে বেশি থাকবে 27 ডিগ্রি এবং রংপুরে সবথেকে কম থাকবে 22 ডিগ্রি। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।